আসসালামু আলাইকুম। অনেক সময় আমার কাজের ক্ষেত্রে যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে আমি কিছু স্ক্রিন রেকর্ড পিসিতে করি, দেন মোবাইলে নিয়ে আমি এডিট করি। আবার অনেক সময় মোবাইলের কোনো একটা এডিট ভিডিও সেটা পিসিতে নেওয়ার প্রয়োজন পড়ে। এক্ষেত্রে আমি যদি গুগল ড্রাইভ বা অনলাইনে যেসব ড্রাইভ আছে সেগুলো ইউজ করি, এটা টাইমের ব্যাপার এবং ইন্টারনেট কানেকশন লাগে, আরও অনেক ধরনের ইস্যু থাকে। আর আরেকটা সমাধান আছে, সেটা হচ্ছে আমি যদি ডিরেক্ট কেবলের মাধ্যমে ফোন থেকে পিসিতে কানেক্ট করি তাহলে হয়, কিন্তু বারবার চার্জার থেকে কেবল খোলা, এটা খুব বেশি প্যানিক মনে হয়। তো আমরা চাইলে কোনো রকম তার ছাড়া ওয়্যারলেস আমরা ফাইল ট্রান্সফার করতে পারি এবং খুব সহজেই। তো এজন্য আপনাদের যেই পিসি এবং মোবাইল, মানে যে দুইটার মাধ্যমে ট্রান্সফার করবেন ওই দুইটাকে সেম ওয়াইফাইতে কানেকশন থাকতে হবে। আপনারা কি করবেন, প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করবেন। তো আমি দেখা দিচ্ছি কোন অ্যাপসটা। আপনারা সবাই, আমি যদি আমার মোবাইলটা নিই তাহলে মোবাইল থেকে আমি প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ করব ওয়াইফাই এফটিপি সার্ভার লিখে। তো ওয়াইফাই এফটিপি সার্ভার লিখলে এরকম একটা আসবে, ওয়াইফাই এফটিপি সার্ভার, ওয়াইফাই এফটিপি সার্ভার। এটা আমার এখানে ওপেন দেখাচ্ছে কারণ আমি অলরেডি ইনস্টল করেছি। তো দেখুন, এটা হচ্ছে মিধা অ্যাপসের একটা প্রোডাক্ট, ওয়াইফাই এফটিপি সার্ভার। তো এটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে ওপেন করবেন। যদি কোনো পারমিশন চাই তাহলে পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন, আর এখান থেকে স্টার্ট করে নেবেন। দেখুন স্টার্ট হয়েছে। স্টার্ট হওয়ার পরে তারপর আপনারা পিসিতে চলে যাবেন। পিসিতে আসার পরে ফাইল ম্যানেজারে আসবেন। ফাইল ম্যানেজারে আসার পরে আপনারা এরকম ফাঁকা জায়গাতে, যেখানে এই ড্রাইভগুলো শো করছে, এই ফাঁকা জায়গাতে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে অ্যাড এ নেটওয়ার্ক, অ্যাড এ নেটওয়ার্ক এটাতে ক্লিক করবেন। তারপরে যে ওয়েলকাম টু দ্য অ্যাড নেটওয়ার্ক লোকেশন উইজার্ড, এটাতে নেক্সট করবেন। দেন বলতেছে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট দিস নেটওয়ার্ক লোকেশন, বলছে কোথায় এই নেটওয়ার্ক লোকেশনটা করবো, অর্থাৎ এফটিপি যে সাইটটা, এটা আমি কোথায় ক্রিয়েট করতে চাই, আমি এখানেই করব। নেক্সট। এবার বলতেছে স্পেসিফাই দ্য লোকেশন অফ ইয়োর ওয়েবসাইট। আচ্ছা, এই জায়গাটাতে আমার যে লোকেশনটা দিতে হবে সেটা হচ্ছে, এই দেখুন আমার মোবাইলের যে সার্ভার ইউআরএলটা আছে, সার্ভার ইউআরএল, এই যে এফটিপি দিয়ে যে ইউআরএলটা আছে এটা। তো আমি এখানে টাইপ করব এফটিপি। আমার অলরেডি নিচেই সাজেস্ট করতেছে, কারণ আমি এর আগে ইউজ করেছি এবং এটা ইউজফুল মনে হয়েছে, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি এখান থেকে দেখে নেব কোনটা, 102.222, এটা এটা এই যে দেখেন আমার এই এফটিপির এটার সার্ভারের ইউআরএলের সাথে পিসির ইউআরএলটা ঠিক আছে। তো আপনারা আপনাদের ইউআরএলটার সাথে ম্যাচিং করে নেবেন। দেন নেক্সট করবেন। তারপরে লগ ইন অ্যানোনিমাসলি অথবা ইউজার নেম পাসওয়ার্ড সেট করতে পারেন। আমি যেহেতু আমি নিজে ইউজ করি সো আমি দিচ্ছি না। নেক্সট। এবং বলতেছে টাইপ এ নেম ফর দিস নেটওয়ার্ক, আমি কোনো নাম দেবো না, আপাতত আইপি অ্যাড্রেসেই রাখবো। এবার আমি ফিনিশ করব। বলতেছে ওপেন দিস নেটওয়ার্ক হোয়েন আই ক্লিক ফিনিশ, মানে ফিনিশ করার সাথে সাথেই এটা ওপেন করব কিনা সেটা আমি বলতেছি হ্যাঁ আমি করব। তো ফিনিশ করলাম। এবার দেখেন, এইবার যে ইন্টারফেসটা আসছে এটা আমার হচ্ছে মোবাইলের, অর্থাৎ আমি আমার মোবাইলের স্টোরেজটা এখান থেকে অ্যাক্সেস করতে পারতেছি। তো এটা কোথায় পাবেন, ধরুন আপনারা টিকমার্ক দিলেন না, সেক্ষেত্রে আপনাদের পিসিতে আসবেন এবং নিচে দেখবেন নেটওয়ার্ক লোকেশান। পিসিতে আসার পরে নেটওয়ার্ক লোকেশান, এটা এখানে আপনারা ডাবল ক্লিক করবেন এবং চলে আসতে পারবেন। তো আমি কোন একটা ভিডিও বা কিছু একটা নিয়ে দেখাই। আমি যে ব্যান্ডিকাম থেকে এই যে দুইটা অলরেডি আমি ভিডিও করে রাখছি, এই দুইটা আমি এখন আমার মোবাইলে নিব। আমি সিলেক্ট করলাম এবং কপি করে নিলাম। এরপর আমি আমার মাই পিসিতে আসার পরে আমি নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে আমার মোবাইলে ঢুকবো। ক্লিক করলাম।
আমি অলরেডি মোবাইলে একটা ফোল্ডার বানিয়ে রেখেছি ফ্রম পিসি, তো আমি এটাতে ক্লিক করি। অলরেডি দুইটা আমার ভিডিও আছে, আমি দুইটা ডিলিট করে দিচ্ছি এবং আমি এখানে নতুন ভিডিও দুইটা পেস্ট করে দিচ্ছি। দেখুন ভিডিও দুইটা কত ফাস্ট চলে গেল, যদিও কম মেগাবাইটের, তারপর চলে গেল। এখন যদি আমি আমার মোবাইল থেকে আপনাদের দেখাই, আমি এটা ডিসকানেক্ট করে দিচ্ছি, দেন আমি এটা স্টপ করে দিলাম। স্টপ করে দেওয়ার পরে আমি যদি আমার মোবাইলে ফাইল ম্যানেজারটা দেখাই, এখানে আসলাম, আসার পরে ফ্রম পিসি যেটা লেখা ছিল ফ্রম পিসিতে ক্লিক করলাম। দেখুন এস ক্যালকুলেটর এবং অটো সিরিয়াল ইমেজ, যে দুইটা আমি মাত্র এই ব্যান্ডিকম ফোল্ডার থেকে নিয়ে আসছি, এস ক্যালকুলেটর এবং অটো সিরিয়াল ইমেজ, এই দেখেন এস ক্যালকুলেটর এবং অটো সিরিয়াল ইমেজ এই দুইটা চলে আসছে। সো আপনারাও চাইলে এভাবে খুব সহজেই মোবাইল থেকে পিসিতে অথবা পিসি থেকে মোবাইলে ফাইলস ট্রান্সফার করতে পারেন। ধন্যবাদ।